আমাদের জন্ম থেকে শুরু পর্যন্ত সবই হচ্ছে মানে কোনো না কোনো পর্যায়ে আমরা কিছু না কিছু শিখি, রাইট? তো এখন অর্থাৎ বলতে গেলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সবাই কি স্টুডেন্ট। এখন এই স্টুডেন্ট যে শব্দ রয়েছে অথবা যে ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডটার একটা ফুল মিনিং রয়েছে। তা এখন ওই মিনিংটা মানে একটা ইলাবোরেশন রয়েছে, আমি ওই ইলাবোরেশনটা করছি। স্টুডেন্ট এখানে কয়টা ওয়ার্ড আছে? এস টি ইউ টি ই এন টি, রাইট? সো 7টা অক্ষর রয়েছে বা সিলেবল রয়েছে। এই 7টা সিলেবলের 7টা মিনিং রয়েছে। লাইক অ্যাজ দি স্টার্ট, আমি যদি স্টাডি নিয়ে একটু বলি, ইফ ইউ থিঙ্ক আই মিন থিঙ্ক দ্যাট ইউ আর স্টুডেন্ট, একটা প্রবাদ বাক্য রয়েছে যে ছাত্রানাম অধ্যয়ন তপ। ছাত্রদের প্রধান এবং প্রথম ধর্ম বা কাজ হচ্ছে কি পড়ালেখা করা। পড়ালেখায় যদি না করে সে কিভাবে ছাত্র হবে, রাইট? সো ছাত্র হওয়ার জন্য প্রপার স্টুডেন্ট হওয়ার জন্য তার থেকে আগে কি তার এস এর যে মিনিং রয়েছে সেটা ফুলফিল করতে হবে, অর্থাৎ পড়তে হবে। পরবর্তী হচ্ছে টি। এখন টি এর কোন হচ্ছে যে টাইমলেস, ঠিক আছে? কজ একটা স্টুডেন্টের যদি টাইম মেনটেন না করা হয় তাহলে সেই কিভাবে একটা স্টুডেন্ট হলো। আর টাইমলেস মানে সময়ানুবর্তিতা, যদি নিজের সময়কে প্রপার ইউজ করতে জানে তাহলে সেই স্টুডেন্ট মোটামুটি মোটামুটি বলা যাবে না, অ্যাটলিস্ট তার ফিলোসফিটা ধরে রাখতে পারবে। এখন এসও গেল, টিও গেল, ইউ। তাহলে ইউর পূর্ণরূপ হচ্ছে কি ইউনিটি। একটা স্টুডেন্ট থেকে অলওয়েজ তার ফ্রেন্ড সার্কেল, তার ফ্যামিলি সার্কেল, তার অন্যান্য যেসব সার্কেল রয়েছে তাদের সাথে বন্ডিংটা ভালো থাকতে হবে, অর্থাৎ একটা থাকতে হবে। তো অর্থাৎ এই ইউনিটিটা একটা স্টুডেন্টের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তাহলে এখন হচ্ছে টি। সো এই টি এর পুরোরূপ আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি, ডিসিপ্লিন, একটা নিয়ম শৃঙ্খলা। কজ আপনি যদি দেখেন একজন স্টুডেন্ট হয়ে আপনার ডিসিপ্লিন যদি না হন, আপনি লাইক সকালে যদি রেগুলার না উঠেন, আর বা সাপোজ সকালে উঠতে হবে এমন কোনো কথা নেই, কারণ কেউ সকাল উঠে পড়লে তার পড়ালেখাটা ভালো হয়, আর কেউ বিকেলে পড়লে তার পড়ালেখাটা ভালো। রেগুলার এক্সারসাইজ করতে হবে, রেগুলার ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, ঠিক মতো ঘুমাইতে হবে, এটাই হচ্ছে ডিসিপ্লিনের আন্ডার পড়ে। তাহলে এসও গেল, টিও গেল, ইউ গেল, ডিও গেল, এখন আসি ই। তাহলে ই এর পুনরূপ হচ্ছে যে কি এনার্জি অথবা এনথুজিয়াজম। একটা স্টুডেন্ট থেকে অবশ্যই অলওয়েজ এনার্জেটিক থাকতে হবে। ইফ যদি সে যদি এনার্জেটিক না থাকে তাহলে যে কোনো সময় সে যে কোনো কাজ করতে ব্যর্থ হবে। লাইক সো এনার্জি কেমনে বাড়াবে? এটা হচ্ছে আসলে বডির এনার্জি বলে কথা না, এটা হচ্ছে মেন্টাল এনার্জি। সো ইফ ইউ থিঙ্ক লাইক মেন্টেন, এখন মেন্টাল এনার্জিটা কেমনে বিল্ড করবো? তোমার আই মিন আপনার রেগুলার এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজের ফলে এই জিনিসটা গ্রো হবে। আর রেগুলার ঘুমাইতে হবে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা এটলিস্ট একটা স্টুডেন্ট থেকে ঘুমানোর দরকার। তাহলে এগুলো যদি করে আশা করি ওই যে এনথুসিয়াজম অথবা যে এনার্জি আছে ওটা বিল্ড হবে। তাহলে ইও গেল, এখন আসি এন। এন মানে হচ্ছে নিডেড থিং। আর স্টুডেন্ট হিসেবে একটা একজন মানুষ থেকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। লাইক পরিষ্কার পরিচ্ছন্ন বলতে আমার কি কোয়েশ্চেন আছে, একটা শার্টকে মানে প্রতিদিন কি নতুন নতুন শার্ট পরা যায় বা প্রতিদিন নতুন নতুন জামা কাপড় পরা যায়? না। আপনি মানে একটা কাপড় দরকার হলে 1 সপ্তাহ পরে, কিন্তু সেটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ধুয়ে ধুয়ে পরে, ঠিক আছে? অ্যাটলিস্ট নিজেকে দেখে অন্য কেউ, ওই যে আগে দর্শনদারি পরিগুণ বিচারী একটা প্রবাদ বাক্য আছে। সো নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নখ কাটতে হবে, চুল কাটতে হবে, অলওয়েজ পরিপাটি থাকতে হবে। এখন এনো গেল, একদম লাস্টে আসি টি। সেম এর আগে আমরা একটা টি যেটা দেখিয়ে বা বলেছিলাম, সেই টি মানে ছিল কি টাইমলেস। এখন এই টি মানে হচ্ছে ট্রুথফুলনেস, অর্থাৎ সব সময় সত্য কথা বলতে হবে। স্টুডেন্ট হিসেবে হয়তো আমরা দৈনন্দিনে অনেক ছোটখাটো মিথ্যা কথা বলে থাকি, তবুও সত্য কথা বলার অভ্যাসটা অর্থাৎ অ্যাটলিস্ট ট্রাই করতে হবে। বাট যেখানে আপনি মনে করেন আপনার সত্য কথা দিয়ে কারো কেউ হার্ট হবে বা কেউ কারো কি অপকার হবে বা কারো ক্ষতি হবে, সেখানে সত্য কথা বলার দরকার নেই।
আমি আমি প্রেফার করি না। সো আশা করি STUDENT এই পুরোটার মিনিং আমি বুঝাতে পেরেছি। আমি যদি আবার একবার রিক্যাপ দিই, এস মানে হচ্ছে স্টাডি, প্রতিদিন পড়াশোনা করতে হবে। টি মানে হচ্ছে ট্রুথফুলনেস, প্রতিদিন সরি টি মানে হচ্ছে যে টাইমলেস। আমি টাইমলেস কে আগে রেখেছি কজ টাইম ইজ অলওয়েজ, টাইম এন্ড টাইম ওয়েট ফর নান প্রবাদটা কথা আছে জানেন, সময় এবং নির্দিষ্ট কারোর জন্য অপেক্ষা করো। তাহলে টিও গেল। এখন ইউ ইউ মানে হচ্ছে ইউনিটি, একতা থাকতে হবে সব সময়। এরপর হচ্ছে টি টি দিয়ে ডিসিপ্লিন, সব সময় নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। এরপর হচ্ছে ই ই দিয়ে হচ্ছে এনথুসিয়াজম অথবা এনার্জি, সব সময় এনার্জেটিক থাকতে হবে। দেন হচ্ছে নিট এন্ড ক্লিন, এন্ড দিয়ে হচ্ছে নিট এন্ড ক্লিন, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তারপরে টি হচ্ছে যে ট্রুথফুলনেস, সবসময় সত্য কথা বলার চেষ্টা করতে হবে। তো আশা করি এই STUDENT এই 7টা অক্ষর বা সিলেবলের ফুল ফর্ম বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় মিস হয়ে থাকে বা কোনো ভুল হয়ে থাকে, কমেন্ট বক্স তো আছেই, ডিরেক্ট কমেন্ট করতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।